প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা এগুলোর সাথে আমার পথ চলা, এরই ধারাবাহিকতায় আজ আমি দাঁড়িয়ে রয়েছি যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে ভরত ভাইনা গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন, যেটি স্থাপিত হয়েছিল 7 থেকে 8 শতকের দিকে। মূলত এটির আকৃতি বগুড়ার মহাস্থানগড়ের ন্যায়। আসলে এটি বলা চলে একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ, নিদর্শনের ধ্বংসাবশেষ। প্রিয় দর্শক, আসলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রায় মাটি থেকে 50 ফিট উপরে। চলুন প্রিয় দর্শক, আমরা এইটি ঘুরে দেখাই এবং ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, ভরত ভাইনা বা ভরতের দেওল ঢিবি একটি প্রত্নক্ষেত্র, যা খ্রিস্টীয় 7-8 শতকের একটি নিদর্শন বলে ধারণা করা হয়। প্রিয় দর্শক, ভরত ভাইনা ঢিবির সর্বোচ্চ স্থান থেকে সব মিলিয়ে 6.65 মিটার গভীরতা পর্যন্ত খনন পরিচালিত হয়েছে, যার মধ্যে একটি উপস্তর ও সেই স্তরে 8টি উপস্তর লক্ষণীয়। ইটের আকৃতি, উৎখননকৃত প্রত্নবস্তু আর ইমারতের স্থাপত্যিক নকশার উপর ভিত্তি করে ধারণা করা হয় এই প্রত্নক্ষেত্রটি আনুমানিক খ্রিস্টীয় 7-8 শতকের একটি নিদর্শন। প্রিয় দর্শক, তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধায়ক দেন দীক্ষিত এই স্থান পরিদর্শন করে যে বর্ণনা দেন তা থেকে জানা যায় স্তূপটি প্রায় 250 থেকে 275 মিটার বের, 10 থেকে 12 মিটার উচ্চতা বিশিষ্ট ছিল। তিনি অনুমান করেন যে এখানকার ইমারতটি গুপ্ত যুগের ছিল এবং এটি ছিল একটি বৌদ্ধ সংঘারাম। শৌখিন প্রত্নতাত্ত্বিক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া 1975 খ্রিস্টাব্দে প্রত্নস্থলটি ভ্রমণ করে জানান তখন এর বিশেষ পরিবর্তন ঘটেনি। তখনও ঢিবিটি 9 মিটার উঁচু ও বের ছিল 212 মিটার। তবে তিনি জানান ঢিবির চারিদিকের ভূমি প্রায় সমতল অবস্থায় পেয়েছেন এবং ঘাসের মাঝে প্রচুর ইট দেখেছেন। তিনি জানান সেই স্থানটিকে ঢিবির অংশ ধরলে ঢিবির পরিধি হবে 424 মিটার। ওকে প্রিয় দর্শক, এতক্ষণ আমি এই ঐতিহাসিক নিদর্শনটি আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদিও দেখার মতো কিছু নেই, তবে যতটুকু সম্ভব এই ইতিহাস তুলে ধরেছি। অবশ্যই এই ইতিহাসের গুরুত্ব রয়েছে অনেক। প্রিয় দর্শক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।